বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক সূরা লুকমানের 18 নম্বর আয়াতে বলেন যে পাপ মানুষকে ধ্বংস করে দেয়। তার ভিতরে 11টি পাপ উল্লেখযোগ্য। এই 11টি পাপ যে ব্যক্তি করবে আল্লাহর গজবে সে ধ্বংস হয়ে যাবে। তাই আমাদের এই 11টি পাপ কাজ থেকে বিরত থেকে কোরআন অনুযায়ী জীবন গঠন করতে হবে। পবিত্র কোরআন কারীমের সূরা লুকমানের 18 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আমরা এই আয়াতকে সামনে রেখে গুরুত্বপূর্ণ আলোচনা শুনব ইনশাআল্লাহ। আজকের আলোচনার বিষয় হলো যে পাপ মানুষকে ধ্বংস করে দেয়, যে পাপ করলে মানুষের ধ্বংস অনিবার্য, যে পাপ করলে মানুষের পতন ঘণ্টা বেজে যায়, যে পাপ করলে এই পাপীকে ছাড় দেওয়া হয় না, এই পাপী নিশ্চিতভাবে ধ্বংসের অতল গহ্বরে নিমজ্জিত হয়ে যায়। সে যে ব্যক্তি করবে এই পাপগুলো করবে সে ধ্বংস হবে, যেই পরিবারের লোকজন এই কাজ করবে পরিবার ধ্বংস হবে, যেই সমাজের লোকজন এই পাপ করবে সেই সমাজ ধ্বংস হবে, যেই গ্রাম, যেই এলাকা, যে ইউনিয়নের লোকজন এই অপরাধ করবে সেই ইউনিয়ন ধ্বংস হবে, যেই রাষ্ট্র এই পাপ করবে সে রাষ্ট্র নাস্তানাবুদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, পতন হয়ে যাবে। এই পাপগুলো যদি আন্তর্জাতিক পরিমণ্ডলে কোনো বিশ্বের বহির্বিশ্বের যারাই করবে তারা খান খান হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এমন 11টি পাপের কথা এখন আমরা শুনব, যেটা কোরআন এবং হাদিসের উদ্ধৃতি দিয়ে আমরা একটা একটা করে শুনবো, যাতে করে আমরা ওই পাপের ভিতরে নিমজ্জিত না হই, নিজের ধ্বংস নিজে যাতে ডেকে না আনি। এই জন্য প্রত্যেকের মনোযোগ দিয়ে এই 11টা পয়েন্ট, 11টা পাপের কথা মনে মনে শুনতে হবে। শোনার পর মনে মনে কল্পনা করতে হবে যে এই পাপ আমার ভিতরে যদি থেকে থাকে মনে মনে তওবা করব, যাতে করে আল্লাহ আমার ধ্বংস থেকে বাঁচিয়ে দেন। আল্লাহ পাক বলেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। রব্বুল আলামিন সূরা লুকমানের 18 নম্বর আয়াতে বললেন, তোমরা অহংকার করে অন্য কাউকে অবজ্ঞা করবে না, অন্য কাউকে হেয় প্রতিপন্ন করবে না, অন্য কাউকে ছোট মনে করবে না। তুমি মানুষ, অন্য কাউকে হেয় প্রতিপন্ন করতে পারবে না, অবজ্ঞা করতে পারবে না। আর জমিনে যখন চলাফেরা করবে তখন অহংকার করে চলাফেরা করবে না, কারণ যারা অহংকার করে রব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন না, প্রচণ্ড রকমের তিনি ঘৃণা করেন। ধ্বংস হওয়ার এক নাম্বার গুণ হলো যারা অহংকার করবে তাদের পতন হবে, যারা অহংকার করবে তার ধ্বংস অনিবার্য। আজ থেকে কয়েক শত বছর আগে টাইটানিক জাহাজ যখন নির্মাণ হলো, এত বড় জাহাজ ইতিপূর্বে কেউ বানাতে পারে নাই। টাইটানিক যিনি নির্মাণ করলেন তিনি জনগণকে বললেন 6,500 যাত্রী ছিল টাইটানিকের সেই জাহাজের ভিতরে বিশাল খেলার মাঠ, সাঁতার কাটার বিশাল জলাধার, সেখানে বাজার আছে, মার্কেট আছে, খেলাধুলা করার জায়গা আছে। 6,500 যাত্রী নিয়ে যখন রওনা হয়েছে, জাহাজের মালিক বলেছে তোমরা আনন্দ করো, ফুর্তি করো, কোনো পৃথিবীর এমন কোনো শক্তি নাই আমাদের জাহাজকে ডুবাই দিতে পারে। এ কথা বলে জাহাজটাকে তারা যাত্রা শুরু করলো জাহাজ নিয়ে। জাহাজের পুরুত্ব ছিল 6 ইঞ্চি পরিমাণ ইস্পাত দিয়ে মজবুত করে তৈরি করা। সবাই আনন্দমত্ত আছে। হঠাৎ করে একটা জাহাজে কম্পন দেখা গেল। জাহাজে যারা পাইলট ছিলেন তাদেরকে, ইঞ্জিনিয়ারদেরকে ডাকা হলো, জাহাজ কেন কেঁপে উঠল? মালিককে শোনানো হলো সামান্য একটা পাথরে, সামান্য একটা বরফ খণ্ডে আঘাত হয়েছে। ফিলিপস যিনি মালিক ছিলেন টাইটানিকের, তিনি বললেন কোনো অসুবিধা হবে না। ইঞ্জিনিয়াররা দেখাশোনা করে বললেন ব্যাড নিউজ প্রিয় মহাশয়, পাথর খণ্ডে নয় বরফ খণ্ডে সামান্য আঘাত লাগার কারণে তলাটা ছিদ্র হয়ে গেছে, পানি প্রবেশ করা শুরু হয়েছে।
কয়েক মিনিট আগে তিনি বলেছেন পৃথিবীর কোনো ক্ষমতা নাই, কারো শক্তি নাই টাইটানিককে ডুবায় দিতে। এই অহংকার করার সাথে সাথে রব্বুল আলামিন পাহাড়ের সাথে ওই জাহাজটাকে ধাক্কা দিলেন না, কোনো বড় তিমি মাছের সাথে ধাক্কা দিলেন না, কোনো লৌহ কোনো খণ্ডের সাথে, কোনো অন্য কোনো শক্ত কোনো জিনিসের সাথে ধাক্কা লাগান নাই। অহংকার করার কারণে সামান্য বরফ খণ্ডে লাগায়া পাহাড়টাকে, ওই জাহাজটাকে এমনভাবে ডুবাইয়া দিয়েছেন 33,000 ফিট মাটির নিচে চলে গেছে। একজন লোককেও আল্লাহ বাঁচায় রাখেন নাই। কথা কন ঠিক কিনা? বড় কোনো কিছুর সাথে গোতা লাগান নাই। যারা অহংকার করবে আমার কিছু হবে না, আমার যে টাকা আছে, ক্ষমতা আছে, আমার সব কিছু আছে, আমার কিচ্ছু হবে না, এমন মনে করার কোনো সুযোগ নাই। রব্বুল আলামিন এ ব্যাপারে আয়াত নাযিল করেছেন। আল্লাহ পাক বললেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। অহংকার করে জমিনে চলাফেরা করবে না, তুমি পাহাড় সমান উঁচু হতে পারবে না, আবার মাটির নিচে দেবেও যেতে পারবে না, সুতরাং তুমি অহংকার করবে না। হাদিসে কুদসির ভিতরে আল্লাহ পাক বলেছেন, যে ব্যক্তি অহংকার করবে সে আমার চাদর নিয়ে টানাটানি করবে। অহংকার হলো আমার পোশাক, আমার চাদর, আর আমার চাদর নিয়ে যে টানাটানি করা দুঃসাহস দেখাবে, আমি তাকে জাহান্নামের অতল গহ্বরে নিক্ষেপ করব। আল্লাহ হাদিসে কুদসির ভিতরে এটা বলেছেন। আর আমরা সামান্য ক্ষমতা পেয়ে অহংকার করি। কত ধরনের অহংকার আমরা করি। সামান্য বরফ খণ্ডে এত বড় জাহাজ ডুবায় দিল, ঠিক তেমনি এত ক্ষমতা, এত বাহিনী, এত পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, আমাদের এত টাকা, এত ক্ষমতা, আমাদের পেটুয়া বাহিনী, কত কিছু আমাদের আছে। সামান্য 18-19 বছরের ছোট ছোট ছাত্রদের মাধ্যমে আল্লাহ পতন ঘন্টা বাজিয়ে দিয়েছেন। কথা বলে ঠিক? এটা একমাত্র কারণ হলো অহংকার করা। আমার ভাইয়েরা, ইতিপূর্বে শোনা গেছে, এমন আওয়াজ আমাদের কানে এসেছে, কথা বললেই জেলে ঢুকায় দেব, কথা বললে পদ্মা সেতু থেকে নিচে ঠুস করে চুবায় দেব। সব অহংকারমূলক কথা, যেই কথাগুলো রব্বুল আলামিন বরদাস্ত করেন না। আপনাদের বেনাপোল থেকে কয়েকদিন আগে আওয়াজ এসেছে, নির্বাচন শুরু হয়েছে, আমাদের দলের লোক ছাড়া অন্য কোনো দলের লোক যদি ভোটের মাঠে যাও ঠ্যাংটা কেটে আলাদা করে নেব। এই জাতীয় কথাও কিন্তু সারা বাংলাদেশে শোনা গেছে। কথা কন ঠিক কিনা? এই কথাগুলো সব অহংকারী কথা। এই অহংকারীকারীকে আল্লাহ পাক পছন্দ করে না। তুমি টার্গেট দিয়েছো 41 সাল, এখনো অনেক দেরি, তার আগেই তোমার নৌকা ডুবে গেছে। এই জন্য অহংকার করা যাবে না। অহংকার করলে রব্বুল আলামিন সেটাকে পছন্দ করেন না। 2 নাম্বার পতনের কারণ হলো অন্যের সাথে হিংসা করা। হিংসা যদি কেউ লালন করে তার ধ্বংস অনিবার্য। কেউ যদি অন্য মানুষকে মূল্যায়ন করতে না পারে, তার মঙ্গল হোক ভালো হোক, এটা যদি সহ্য করতে না পারে, তার পতন, তার ধ্বংস অনিবার্য। এটা ব্যক্তি হতে পারে, পরিবার হতে পারে, সমাজ হতে পারে, রাষ্ট্র হতে পারে। যেই হিংসা করবে তার ধ্বংস অনিবার্য। কোরআন বলে দিয়েছে, আল্লাহর কোরআন বলেছে, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। যারা হিংসা করে, হে আমার রব, আমি তোমার কাছে সেই হিংসুকদের থেকে তোমার কাছে আমি পানাহ চাই, আশ্রয় চাই। বিশ্বনবী বলেন, ইয়াকুম ওয়াল হাসাদা ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। তোমরা হিংসা থেকে বেঁচে থাকবে। যদি হিংসা থেকে বেঁচে না থাকো, এই হিংসা তোমাদের নেক আমলকে খেয়ে ফেলবে। যেমন ভাবে আগুন কাঠকে খেয়ে ফেলে, পোড়ায়া ছাই করে দেয়, হিংসা তোমাদের যত নেক আমল জমা হয়েছে সব নেক আমলগুলো একেবারে পোড়ায়া ছারখার করে ফেলবে। হিংসার কারণে শুধু আমি খাবো, হিংসার কারণে অসংখ্য টিভি চ্যানেলগুলো বন্ধ হয়ে গেল। আমাদের ঢাকাতে যখন শাপলা চত্বরে যখন হাজার হাজার মানুষকে গুলি করে হত্যা করা হলো, গভীর রাতের আধারে
ওই সময় মানুষদেরকে যখন ওদের একটা ওদের যে দাবি নিয়ে এসেছিল, প্রথম দাবি হলো নাস্তিকদের বিচার করা। নাস্তিকদের বিচার করার দরকার আছে না নেই? তাদের এই দাবিটা মেনে নিতে তো সরকারের অসুবিধা ছিল না, কারণ নাস্তিক বাংলাদেশে খুব বেশি নেই, অল্প কিছু সংখ্যক। তারা ইসলাম বিদ্বেষী যে কথাগুলো বলেছে, নবীকে নিয়ে কটূক্তি করেছে, তাদের দাবি ছিল নাস্তিকদের বিচারের জন্য একটা আইন তৈরি করা হোক। সেখানে এটা করা হয় নাই। তাদের বিচার তো দূরের কথা, উল্টো যারা বিচার চেয়েছে তাদেরকে গুলি করেছে। এখন রিমান্ডে সব পাই টু পাই বের হয়ে যাচ্ছে। ওই সময় যিনি নেতৃত্ব দিয়েছিলেন হেফাজত ইসলামের আলেমদেরকে গুলি করার জন্য, যিনি নেতৃত্ব দিচ্ছিলেন জিয়াউল আহসান, তিনি রিমান্ডে একের পর এক প্রশ্ন করা হচ্ছে, তিনি উত্তর দিচ্ছেন। পরিশেষে যিনি গোয়েন্দা বিভাগের যিনি প্রশ্ন করছেন তার কাছে জিজ্ঞাসা করছেন যে ইলিয়াস আলীকে যখন গুম করা হলো, সিলেটের ইলিয়াস আলীকে গুম করা হলো, এরপরে যখন তার পরিবার প্রধানমন্ত্রীর সাথে দেখা করলো, ছোট ছোট বাচ্চা কাঁদতেছিল, প্রধানমন্ত্রী জড়ায় ধরেছিল ছোট বাচ্চাকে, ইলিয়াস আলীর ছোট্ট মেয়েটাকে। এরপরে আপনার কাছে ফোনে বলেছিল ইলিয়াস আলীকে ছেড়ে দাও, তখন ফোনের অপর প্রান্ত থেকে আপনি বলেছিলেন কিছুক্ষণ আগে ইলিয়াস আলীকে শেষ করে দিয়েছি, এখন ছাড়বো কি করে। উনি এরপরে আর কোনো প্রশ্নের জবাব দিতে পারেন নাই, কারণ তারা জানে তো কি করেছে। মানুষকে হত্যা করা কত বড় জঘন্য অপরাধ। এই অপরাধগুলো করেছে হিংসা করে, অন্য দল রাখবো না, অন্য কাউকে রাখবো না, কাউকে টিকতে দেব না, এই চিন্তা করলে তুমি ধ্বংস হবা। এটা হাদিস দ্বারা, কোরআন দ্বারা প্রমাণিত। এর জন্য হিংসা করলে তার পতন ঘন্টা বাজবে। কথা বলেন ঠিক কিনা? সেদিন শুধু হেফাজতে ইসলাম নয়, সারা বাংলাদেশের তৌহিদি জনতা নাস্তিকদের বিচারের জন্য তোমাদের কাছে দাবি করেছিল। তোমরা বিচার করো নাই, আইন পাশ করো নাই, আর তোমাদের বিচার করা লাগবে না। সোনার বাংলাদেশের তৌহিদি জনতা নাস্তিকদের কবর রচনা করে ছাড়বে। কথা বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ বাংলাদেশে আর কোনো নাস্তিক আর কথা বলার সাহস পাবে না। কথা কন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ধ্বংস হয় এক নাম্বার, মনে রাখতে হবে অহংকার। এটা শুধু মনে করবেন না যে অন্য কাউকে বলতেছে, আপনি নিজেকে নিয়ে চিন্তা করবেন, অহংকার যেন ভিতরে না ঢোকে। 2 নাম্বার, হিংসা করা যাবে না। 3 নাম্বার, আত্মতৃপ্তি। আমার যে শক্তি আছে, আমার যে টাকা আছে, আমার যে বাহিনী আছে, আমার যে পেটুয়া বাহিনী আছে, এটা থাকতে আমার কেউ কিচ্ছু করতে পারবে না। এরকম কথা বলেছিল কারুন, যার কথা কোরআনে সূরা 20 পারার ভিতরে সূরা কসসের ভিতরে আল্লাহ পাক বর্ণনা করেছেন। আল্লাহ পাক বলেন, ইয ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। তোমরা আত্মতৃপ্তিতে ভুগো না, আমার কিছু হবে না, আমার কারো মুখাপেক্ষী হওয়া লাগবে না, এমন চিন্তা করো না। কারণ আল্লাহ পাক এই জাতীয় চিন্তা চেতনা যারা লালন করে তাদেরকে রব্বুল আলামিন ভালোবাসেন না, আল্লাহ তাদেরকে ঘৃণা করেন। তুমি মনে করতেছো আমি সব দলীয়করণ করেছি, আমার ধ্বংস হবে না, পতন হবে না। তুমি কত ধরনের পেটুয়া বাহিনী তৈরি করেছ, অথচ নিজের আত্মতৃপ্তি হওয়ার কারণে যারা এটা করবে তাদেরকে আল্লাহ অপছন্দ করবেন। এই জন্য তাদের পতন ঘন্টা বেজে যাবে। আমার ভাইয়েরা, পুলিশ, আমাদের ট্যাক্সের টাকায় পুলিশের বেতন হয়, ওই পুলিশকে ঢাল হিসেবে ব্যবহার করেছে, জনগণের মুখোমুখি করেছে। পুলিশ মরে, জনগণ মরে, পুলিশের রক্তে রাজপথ লাল হয়, জনগণের রক্তে রাজপথ লাল হয়। মাঝখানে ওরা নিজেদের ক্ষমতা আর মসনদকে পাকাপোক্ত করার চেষ্টা করে। অনেক ভাইরা বলেছে, পুলিশ ভাইরা বলেছে যে আমরা উপরের নির্দেশে, উপরের চাপে করেছি। তো উপরের চাপে যদি বলে আজকে তুমি বিষ খাও, খাবে না? কথা বলেন না? উপরের চাপে যদি বলে তুই বিষ খা, তুই তো বিষ খাবি না। তার মানে তোমার চাকরিটা টিকানোর জন্য, তোমার সংসারের ছোট ছোট বাচ্চার মুখে খাবার তুলে দেওয়ার জন্য অন্যের বুকে গুলি করেছ। তারও তো ছোট ছোট বাচ্চা আছে, এতিম হয়ে গেল, কোনো চিন্তা করো না। সারা বাংলাদেশের গ্রামগঞ্জে কিভাবে চাঁদাবাজি হয়েছে আমি দেখেছি।
আমি তার ভুক্তভোগী, আমি দেখেছি এক এক গ্রামে ঢোকা হয়েছে, ডাক্তারে জঙ্গির মামলা দিয়ে নিয়ে চলে যায়, টাকা পয়সা দিলে এরপরে ছেড়ে দেয়। কি করুণ পরিণতি, কি পরিস্থিতি! অথচ বলে উপরের নির্দেশ, উপরের নির্দেশ আর হোক আর যা হোক, অন্যায়কে কখনো প্রশ্রয় দেওয়া যাবে না, এটা কোরআনের নির্দেশ। কথা বলেন ঠিক কিনা? 4 নাম্বার ধ্বংসের কারণ হলো লোক দেখানো কোনো আমল করা। যে ব্যক্তি লোক দেখানোর জন্য কোনো আমল করবে, কোনো ইবাদত করবে, ওই লোকটার ধ্বংস অনিবার্য, কোরআন সাক্ষী। সবার মুখস্থ আছে, পড়েন আমার সাথে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহ বললেন ধ্বংস তাদের জন্য যারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে। শুধু নামাজ না, সব ধরনের ইবাদত বন্দেগী যারা আল্লাহর জন্য করবে না, লোক দেখানোর জন্য করবে, তাদের পতন ঘন্টা বেজে যাবে। তুমি আল্লাহর কাছে প্রার্থনা করতেছো, তুমি শাহজালালের মাজারে গিয়া প্রার্থনা করতেছো, আবার কপালে যদি তিলক নাও, ভারতে গিয়া ইমানটা তোমার ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ইবাদত করতে হবে কার জন্যে? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যা কিছু করবে, তোমার জীবনটা হবে আল্লাহর জন্যে, তোমার মরণটাও হবে আল্লাহর জন্যে, তোমার ব্যবসা বাণিজ্য হবে আল্লাহর জন্যে, তোমার স্লোগানটা হবে আল্লাহর জন্যে, তোমার সময় ব্যয় করা হবে আল্লাহর জন্যে, তোমার সংসার ধর্ম যা কিছু করবা সব আল্লাহর জন্যে, তোমার 24টা ঘন্টা যা কিছু করবে সব কার জন্য করবে? আল্লাহর জন্য। যদি আমরা করতে পারি তাহলেই আমাদের জীবনটা সার্থক হবে, তা না হলে জীবনটা ধ্বংস হয়ে যাবে। ধ্বংস হওয়ার 5 নাম্বার কারণ হলো কৃপণতা। যে ব্যক্তি কৃপণতা অর্জন করেছে, কৃপণতা অবলম্বন করেছে, লোকটা ধ্বংস, তার ধ্বংস অনিবার্য। কোরআন বলে দিয়েছে, আল্লাহ পাক বললেন ওয়ামান ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। যারা কৃপণতা থেকে নিজেকে সেভ করেছে, কৃপণ না, তারা সফল হয়েছে, আর যারা কৃপণতা অবলম্বন করেছে তারা ধ্বংস হয়েছে। বিশ্বনবী বলেন লা ইয়াদখুলুল জান্নাতা খিব্বুন ওয়ালা বাখিলুন ওয়ালা মান্নান। 3 শ্রেণীর মানুষ এক হাদিসে বলেছেন জান্নাতে যেতে পারবে না। নবীজি বলেছেন তার ভিতরে এক শ্রেণীর মানুষ হলো তারা যারা কৃপণতা অবলম্বন করেছে। কারণ কিন্তু ধ্বংস হয়েছিল কৃপণতা অবলম্বন করার জন্য। তাকে যখন বলা হলো এত সম্পদ, লা তানু বিল উযবাতি উলিল কুওয়া, অসংখ্য অগণিত উট ঘোড়াই তার গোডাউনের চাবি বহন করার জন্য ঘোড়াগুলো নত হয়ে যেত, উটগুলো নত হয়ে যেত, এত গোডাউন, এত সম্পদ তার ছিল। তাকে বলা হলো সামান্য কিছু আল্লাহর রাস্তায় যাকাত দাও। সে বলল আমি এত কষ্ট করে ইনকাম করে এত কিছু অর্জন করেছি, আবার তার থেকে আল্লাহর দেব, পাল্লি মুসাদি আমি দেব কেন? তখন আল্লাহ পাক তার সম্পদ সহ মাটির নিচে ধসায় দিয়েছেন, তাকে ধ্বংস করেছেন। কৃপণতা ধ্বংস হওয়ার একটা কারণ। 6 নাম্বার, যশ খ্যাতি অর্জন করার জন্য কোনো কাজ করা। আমার নাম হোক, আমার সুনাম হোক, আমি এটা করেছি, আমি ওটা করেছি, আর কেউ কিছু করিনি, আমি করেছি। এই যশ খ্যাতি অর্জন করার জন্য যে কিছু করবে তার ধ্বংস অনিবার্য। কোনো কিছু করতে হলে কার খুশির জন্য করতে হবে? আল্লাহ পাক বলেন ইলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবু ওয়া জিনাতুন ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। আল্লাহ বললেন দুনিয়ার জীবন সামান্য। জেনে রাখো দুনিয়ার জীবন এটা খেলতামাশার মতো। এই দুনিয়ার জীবন কিছুক্ষণ পরে তোমার শেষ হয়ে যাবে। তুমি সম্পদ নিয়ে, সন্তান নিয়ে, ক্ষমতা নিয়ে তুমি কখনো অহংকার করবে না। আল্লাহ বললেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা
ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবন হলো একটা ধোঁকার বস্তু। অর্থাৎ এই জায়গায় যশ খ্যাতি অর্জনের জন্য কিছু করা যাবে না, সব আল্লাহর খুশির জন্য করতে হবে। ধ্বংস অনিবার্য, তার জন্য 7 নাম্বার, যার রাগ খুব বেশি, যে রাগ কন্ট্রোল করতে পারে না, অনিয়ন্ত্রিত রাগ, এত রাগ 50 বছর আগের রাগ এখনো ঝালাই করে, এমনও লোক আছে না নেই? অনিয়ন্ত্রিত রাগ মানুষকে ধ্বংস করে। আল্লাহ পাক বললেন ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন তার নূরকে পূর্ণতায় পৌঁছায় দেবেন। আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল ইসলাম উইথ হাবিবুর। এই চ্যানেলে সব কিছু ইসলামিক বিষয় প্রচার করা হয়। দয়া করে সবাই এই চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং এই চ্যানেলটির সাথে থাকবেন। ধন্যবাদ।